আমাদের কথাতেই আছে সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সেটা নাইবা বললাম, সকলেরই জানা ওয়ার্ডটা। তো যাই হোক, আজকের ছোট্ট ভিডিওটি আমার গহন আনন্দ চিন্তন ওই বইটির প্রথম ভাগে পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজ আমাদেরকে ঠাকুর সম্পর্কে কিছু কিছু কথা বলে গেছেন, যেটা আমরা যদি নিজেদের জীবনটাকে সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে চালিত করতে পারি, তাহলে জীবনের যে কোনো মোড়ে, যে কোনো বিপদে, যে কোনো আশঙ্কায় আমরা কিন্তু ঠিক নিজেদের জীবনটাকে নিজেদের আয়ত্তে করে নিয়ে পেছনে ফেলে দিয়ে সেই অশুভ দিনটি বা দুঃখের দিনটি, দুঃখের সময়টি সামনে আধ্যাত্মিক দিকে যথারীতি এগিয়ে যেতে পারবো। সেরমভাবেই পূজ্যপাদ মহারাজ আমাদের দিক নির্দেশ করে দিয়েছেন। মহারাজজি বলছেন, শ্রী শ্রী ঠাকুরের জীবনের আরও অধ্যয়ন করলে তুমি বুঝতে পারবে যে স্বামী বিবেকানন্দ মহারাজ বলেছিলেন যে যেদিন ওনার জন্ম হয়েছে, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের, সেদিন থেকে সত্যযুগ শুরু হয়েছে। এটার অর্থ হলো আমাদের শাস্ত্রে সত্যযুগে মানুষের যে চিত্র দেখা যায়, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের চরিত্র ঠিক তেমনই ছিল। আর যেমন তুমি ক্যামেরা থেকে যখন কোনো ছবি তোলো তখন নেগেটিভ একটাই হয়, কিন্তু প্রিন্টস হাজারটা তৈরি করা যেতে পারে। ঠিক সেইভাবে ঠাকুরের যখন আবির্ভাব হলো, তখন তোমার আমার জগৎ ব্রহ্মাণ্ডের প্রত্যেক ব্যক্তি যেন তার শুদ্ধতম সত্তার সঙ্গে সাক্ষাৎকার পেল, যাকে ব্রহ্মকুণ্ডলিনী জাগরণ বলা হয়ে থাকে। সেই রূপে শ্রী ঠাকুরের শিষ্য স্বামীজি ছিলেন। এই রূপ মনুষ্যদের বাণীকেই শাস্ত্র বলা হয়েছে। ওনাদের সব কটি উচ্চারণ আমাদের মতো অল্প বুদ্ধি মানুষদের জন্য অনুকরণীয়, আমাদের মঙ্গলের জন্য সত্য যুগের সঙ্গে যুক্ত হওয়ার পথে এগিয়ে যাওয়ার জন্য। আর মহারাজজি এখানে তার ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বলছে, আমায় চিঠি লিখতে থাকো, আমি আমাদের শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজকে তোমাদের কল্যাণের জন্য নিরন্তর প্রার্থনা করি। অর্থাৎ আমাদের কাজটা ঠিকঠাক করে যেতে হবে, যেমনভাবে আমাদের গুরু নির্দেশ দেন, বা যখন আমরা ছোট থাকি তখন আমাদের গুরুজনেরা যেমন যেমন করে বলে, সেরকমভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় আমাদের কাজটিকে। কিন্তু আমরা যারা আধ্যাত্মিক জীবনে যেতে আগ্রহী, তাদের উচিত ঠাকুরের দেখানো পথ অবলম্বন করা এবং সৎভাবে সৎচিত্তে তাকে এক মনে ডাকা, নাম জপ করা। আর মা তো আমাদের সেই অভয়বাণী দিয়েই গেছেন, তিনি জন্ম জন্মান্তরের মা। আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করে আজকের মতো ভিডিওটি শেষ করছি।